আমাদের কোনো কার্ড নেই আপনারাই আমাদের কার্ড। মানুষ ভালো পরিবর্তন চায়। তারেক রহমান। যারা অন্যায় করেনি তাদের শাস্তি হতে দেব না, আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশ্যে ফখরুল। আমি স্বতন্ত্র হই আর যা হই এই দুর্দশা মেনে নেব না, রুমিন ফারহানা। ভোটের মাঠে কথার লড়াই। বিএনপির ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রেক্ষাপটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান বলেছেন, জামায়াতের কাছে কোনো কার্ড নেই, জনগণই তাদের মূল শক্তি। তিনি বলেন, আপনাদের সমর্থন দোয়া ও ভালোবাসাই আমাদের আসল কার্ড। এই ভালোবাসা নিয়েই আমরা বেকার ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। শুক্রবার পঞ্চগড়ের ঐতিহাসিক চিনিকল মাঠে 10 দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার দ্বিতীয় দিনে পঞ্চগড় ছাড়াও দিনাজপুর, ঠাকুরগাঁও ও রংপুরে ধারাবাহিক জনসভায় বক্তব্য দেন জামায়াতের আমির। দিনাজপুরের গোর শহীদ ময়দানের জনসভায় তিনি সব রাজনৈতিক দল ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনে যেন কোনো ধরনের সহিংসতা বা নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপ না হয়। প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনেরও আহ্বান জানান তিনি। উন্নয়নের ভারসাম্য নিয়ে বক্তব্য দিতে গিয়ে শফিকুর রহমান বলেন, এতদিন উন্নয়ন হয়েছে টেকনাফ থেকে তেঁতুলিয়ার দিকে। এখন সময় এসেছে তেঁতুলিয়া থেকে টেকনাফ উত্তরবঙ্গকে অগ্রাধিকার দেওয়ার। তিনি দাবি করেন, 5 বছরের মধ্যেই উত্তরবঙ্গের চেহারা বদলে দেওয়া সম্ভব। স্বাস্থ্য খাতে প্রতিশ্রুতি দিয়ে জামায়াত আমির বলেন, দেশের 64 জেলার প্রতিটিতেই মেডিকেল কলেজ স্থাপন করা হবে। অর্থের যোগান প্রসঙ্গে তিনি বলেন, পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে তা উন্নয়নে ব্যয় করা হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আওয়ামী লীগের শাসনামলে গত 15-16 বছরে দেশের প্রতিটি খাত ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, 2024 সালের 5 আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ নতুনভাবে সামনে এগোতে চায় এবং জনগণ একটি বাস্তব ও ইতিবাচক পরিবর্তন প্রত্যাশা করছে। শুক্রবার রাতে রাজধানীর ভাসানটেকের বিআরবি মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তারেক রহমান। তিনি আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-17 আসন থেকে প্রার্থী হয়েছেন। তারেক রহমান বলেন, মানুষ এমন পরিবর্তন চায় যেখানে নাগরিক সমস্যার সমাধান হবে, নিরাপত্তা নিশ্চিত হবে, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং শিক্ষার্থীরা ন্যায্য সুযোগ পাবে। অতীত সরকারগুলোর সমালোচনা করে তিনি বলেন, জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার কারণেই মানুষের সমস্যার সমাধান হয়নি। তিনি প্রশ্ন তুলে বলেন, ষড়যন্ত্রের নির্বাচনে যারা এমপি হয়েছিল তারা কি জনগণের পাশে ছিল? তারেক রহমান আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া দেশের বাস্তব সমস্যার সমাধান সম্ভব নয়। বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও 1 আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত 15 বছর দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তিনি বলেন, সে সময় আগের রাতেই ভোট হয়ে যেত। এখন জনগণের সামনে আবার একটি সুযোগ এসেছে। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার শোলটিহরি বাজারে নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে গেছেন, কিন্তু কর্মী সমর্থকদের বিপদের মধ্যে ফেলে গেছেন। তিনি আশ্বাস দিয়ে বলেন, যারা অন্যায় করেছে তাদের বিচার হবে, আর যারা অন্যায় করেনি তাদের কোনো শাস্তি হতে দেওয়া হবে না। দুপুরে ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে পৌঁছে বিকেলে শোলটিহরি বাজারসহ 11 মাইল বৈরাগী হাট, পয়সাফেলা ও মুন্সিরহাট এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে ধানের শীষ প্রতীকে ভোট চান। নিজের পরিচয় তুলে ধরে মির্জা ফখরুল বলেন, তিনি এই এলাকার সন্তান এবং আগে জিতলেও বা হারলেও কখনো এলাকাবাসীকে ছেড়ে যাননি। 78 বছর বয়স হলেও কাজ করার সক্ষমতা আছে বলে তিনি মন্তব্য করেন। ধর্মীয় সম্প্রীতির ওপর গুরুত্ব দিয়ে বিএনপি মহাসচিব বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই মিলেই দেশ গড়তে চায় বিএনপি এবং সবার জন্য সমান নিরাপত্তা নিশ্চিত করতে চায় দলটি। ব্রাহ্মণবাড়িয়া 2, সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বলেছেন, দেশের অন্যান্য অঞ্চলে উন্নয়নের ছোঁয়া থাকলেও সরাইল, আশুগঞ্জ এখনও চরম অবহেলার শিকার। তিনি বলেন, আমি এই দুর্দশা মেনে নেব না। আপনারা দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবেন।
শুক্রবার সন্ধ্যায় সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। হাঁস প্রতীক পাওয়ার পর এটিই ছিল তার প্রথম নির্বাচনী প্রচারণা। রুমিন ফারহানা বলেন, নির্বাচিত হলে তিনি স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন এলাকার উন্নয়নে সরকারকে বাধ্য করবেন। স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ ও মন্দিরের উন্নয়নে সরকারি বরাদ্দের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। এলাকার যোগাযোগ ব্যবস্থার করুণ চিত্র তুলে ধরে তিনি বলেন, পরমানন্দপুর সহ ৫ গ্রামের মানুষকে বালুর রাস্তা, নৌপথ ও দীর্ঘ দুর্গম পথে চলাচল করতে হয়। এই অবস্থা পরিবর্তনে ভূইশ্বর থেকে পরমানন্দপুর সড়কে একটি সেতু নির্মাণ এবং পাকা সড়ক স্থাপনকে তিনি নির্বাচনী অঙ্গীকার হিসেবে ঘোষণা করেন। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, হাঁস সমৃদ্ধি ও পরিবর্তনের প্রতীক। একবার সুযোগ দিন, ভোট দিন হাঁস মার্কায়। জনসভায় সভাপতিত্ব করেন পাকশিমুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজ খান। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রচারণা শুরু হতেই কথার লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠেছে ভোটের মাঠ। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর প্রার্থী ও শীর্ষ নেতারা একে অপরের বিরুদ্ধে অভিযোগ ও পাল্টা অভিযোগ তুলছেন। নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি প্রতিপক্ষের বক্তব্য ও প্রচার কৌশলকে ইঙ্গিতপূর্ণ ভাষায় সমালোচনা করছেন নেতারা। অনেক ক্ষেত্রে সরাসরি নাম উল্লেখ না করলেও অভিযোগকটাক্ষ ও ষড়যন্ত্রের ইঙ্গিত মিলছে তাদের বক্তব্যে। প্রায় ২৫ বছর রাজনৈতিক মিত্র থাকার পর ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর বিএনপি ও জামায়াতে ইসলামী এবার নির্বাচনে মুখোমুখি প্রতিদ্বন্দ্বী। ফলে ভোটের মাঠে দুই দলের মধ্যে বাকযুদ্ধ আরও তীব্র হয়েছে। এই বাহাসে যুক্ত হয়েছে জামায়াতের নির্বাচনী মিত্র এনসিপিও। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনে মতাদর্শ, কর্মসূচি ও প্রতিশ্রুতি নিয়ে বিতর্ক স্বাভাবিক। তবে সেই বিতর্ক যেন ব্যক্তিগত আক্রমণ, হুমকি বা অসহিষ্ণুতায় রূপ না নেয় সে বিষয়ে সব দলকে সতর্ক থাকতে হবে। তারা মনে করেন উত্তেজনা বাড়লে সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে, যা নির্বাচনী পরিবেশের জন্য ক্ষতিকর। বিশ্লেষকদের পরামর্শ, নির্বাচনী প্রচার ও বিতর্কে ব্যক্তিগত আক্রমণের বদলে জনগণের স্বার্থসংশ্লিষ্ট নীতি পরিকল্পনা ও বাস্তবসম্মত প্রতিশ্রুতির ওপর গুরুত্ব দেওয়া উচিত।